وعلى وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا ہر عشق مصطفیٰ سامنے اوست بار بردر گوشائے دامن اوست صلاة یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم واذکروا نعمت اللہ علیکم اذ کنتم اعداء فألف بین قلوبہم فأصبحتم بنعمتہ اخوانا واذکروا نعمت اللہ علیکم اذ کنتم اعداء فألف بین قلوبکم فأصبحتم بنعمتہ اخوانا صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك لمن الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین ربی صلی وسلم وبارک علیہ عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کے توبہ را ربیع نور ہے عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے صلاۃ یا سلام یا آمنہ تجھی کو مبارک شاہ کی میلاد ہو تیرے آنگن نور بن کر گھر کا گھر سب نور ہے عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید میلاد النبی ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید میلاد النبی ہے উপস্থিত হযরত নূরশাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইয়েরা ঘরে বসে শুনছেন পর্দা মস্তুরাত মা এবং বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া আর সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই বরকতমণ্ডিত রবিউল আউয়াল শরীফের প্রথম জুমায়
মসজিদে আসার নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি, বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের নূরানি রওজা আকবার শরীফে, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত রহমত আমরা ভোগ করছি। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত ওজমা নিয়ামত কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত মঞ্জিত রবিউল আউয়াল শরীফ আমাদের মাঝে তশরিফ এনেছেন। গত বছর অনেকেই ছিলেন, এই বরকতময় মাস পেয়েছেন, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন সময়ে আল্লাহ আমাদেরকে মহান রবিউল আউয়াল শরীফে প্রবেশ করে আল্লাহর মুকাররব বান্দা রসুল পাকের গুণকীর্তন করার আমাদেরকে আরেকটি বার সুযোগ করে দিলেন, যেটা সুন্নতে ইলাহি। শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই রবিউল আউয়াল শরীফ, রবিউন শব্দের অর্থ হলো বসন্ত। শীতকালে গাছের পাতা ঝরে যায়, ফুল তেমন হয় না, কুয়াশার কারণে তৃণলতা পর্যন্ত জন্মাতে পারে না, মরে যায়। তেমন একটা সময় ছিল যেটাকে বলা হতো আয়ামে জাহেলিয়া। মানুষের কোনো অধিকার ছিল না, মানবতা বলে কোনো কিছু অবশিষ্ট ছিল না। একজন আরেকজনের সম্পদ নষ্ট করত, স্বামী স্ত্রীর হক নষ্ট করত, ভাই বোন হক নষ্ট করত, মদ্যপান, বেহায়াপনা, জেনা, জুয়া, ব্যভিচার এগুলা তো ছিলই। তার পাশাপাশি এমন কুসংস্কারে তারা আচ্ছন্ন ছিল। এদের খোদার সংখ্যা ছিল হাজারের অধিক। বৃষ্টির জন্য একটা খোদা, রোদ দেওয়ার জন্য একটা খোদা, অসুস্থ হলে রোগ মুক্তির জন্য আরেকটা খোদা, বিয়ে শাদীর জন্য আরেকটা খোদা, মান্যতের জন্য আরেকটা খোদা, কুরবানির জন্য আরেকটা খোদা, ব্যবসার মধ্যে যাওয়ার সময় আরেকটা খোদা, ব্যবসা থেকে আসার সময় আরেক খোদা, কারো স্বামী মারা গেলে আরেক খোদা। এরকম বহু খোদার ইবাদত আরবের মধ্যে সয়লাব ছিল, পৌত্তলিকতায় ভরপুর ছিল, গুমরাহিতে ভরপুর ছিল। যখন ইসলামের আলো, ইসলামের ছোঁয়া মাত্র মানুষের মাঝে বিদ্যমান ছিল না, মানুষ গুমরা হতে হতে একেবারে জাহান্নামের কিনারে যখন চলে গেল, যেটা কোরআনের ভাষায় বলতেছে ওয়াকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলে তোমরা যেতে যেতে জাহান্নামের একেবারে নিকটে চলে গেছো তোমাদের গুমরাহের কারণে, অবাধ্যতার কারণে। এমন সময় আমি তোমাদের মাঝে আমার রসুলকে পাঠিয়েছি, আমার বন্ধুকে পাঠিয়েছি, যিনি গিয়ে তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে বের করে তোমাদেরকে জান্নাতের পথে তুলে দিলেন, জান্নাতের মালিক তোমাদেরকে বানিয়ে দিলেন। ছিল মরুভূমি, শুষ্ক গোটা পৃথিবী। এমন সময় নামে ছিল রবিউল আউয়াল, কিন্তু বসন্তের ছোঁয়া মানুষের কলবে, মানুষের হৃদয়ে, এলাকায়, সমাজে, রাষ্ট্রে বিদ্যমান ছিল না। এমন সময় আল্লাহ বলেন আমি বসন্তের মতো করে, আবার গাছের মধ্যে যেরকম বসন্ত আসলে ফুলে পরিপূর্ণ হয়ে যায়, গাছের মধ্যে পাতা লাগে, আমি আল্লাহ ওই সময় গোটা তামাম জাহানের জীর্ণশীর্ণ পৃথিবীটাকে, জীর্ণশীর্ণ ভূখণ্ডটাকে সবাই যখন রং হারিয়েছে, এমন সময় আমি রং দেওয়ার জন্য একজন বসন্তের রবি বানিয়ে, বসন্তের কোকিল বানিয়ে রহমাতুল্লিল আলামিন নামের আমার একজন বন্ধু খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুকে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে আবদুল্লাহর জীর্ণ কুটিরে মা আমেনার শাকম মুবারকে আমি পাঠিয়েছি এবং বলে দিয়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আর আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো আমি প্রেরণ করেছি।
যে আলোর মাধ্যমে তোমরা হেদায়েত পাবে, তোমাদের সব কিছু পরিবর্তন হবে। বসন্ত আসলে যেরকম শীতের আলামত সব কিছু পরিবর্তন করে দেয়, আমার রসুলকে আমি বসন্তের মাসে পাঠিয়েছি, বসন্তের বাতাস নিয়ে পাঠিয়েছি, তোমাদের কলব সুন্দর করবে, কলব পরিষ্কার করবে, তোমাদের সব কিছু পরিবর্তন করে আমি আল্লাহর ওয়াহদানিয়তের আলো তোমাদের কলবের মধ্যে চালিয়ে দিবে। আমার সেই রসুল রব্বুল আলামিন রহমাতুল আলামিনকে আমি বসন্তের মতো করে তোমাদের কাছে প্রেরণ করেছি। এই রবিউল আউয়াল শরীফের মধ্যে সবাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই দ্য এজ অফ ইগনোরেন্স, যেটাকে অন্ধকারের যুগ বলা হয়, মাইট ইজ রাইট জোরজার মুল্লুকতার, এরকম এই কথার মধ্যে যেই গোত্রের দ্বন্দ্ব মারামারি ছিল, তাদের খারাপ কার্যকলাপের সর্বপ্রথম যেই দিক সেটা হলো অতিমাত্রায় মদ্যপান করত। মদ পান করে মাতাল হয়ে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতো। জুয়া খেলতো, যে লোক জুয়া খেলতো না তারা তাকে পুরুষ মনে করতো না। এদের সমাজে যারা মদ পান করতো এবং জুয়া খেলতো এদেরকে সম্মান দেওয়া হতো, এটাকে এরা বীর পুরুষ মনে করতো, নাউজুবিল্লাহ। তাহলে মদ ছিল আর কি ছিল? জুয়া ছিল। দ্বিতীয়ত সুদি ব্যবসার লেনদেন ছিল, ঘরে ঘরে সুদি কারবার ছিল। এমনকি সুদের টাকা দিতে না পারলে মহাজনেরা সুদের বিনিময়ে টাকা না পেয়ে ওই লোকের ঘরের আসবাবপত্র, জিনিসপাতি, উট, দুম্বা, গরু, ছাগল, এমনকি এগুলা যখন পেত না, তাদের ঘরের কন্যা, তাদের ঘরের স্ত্রীকে তারা উপপত্তি হিসাবে ব্যবহার করার জন্য তাদের কাছ থেকে ঝাপটা মেরে নিয়ে যাইত। এই ধরনের কুশিত, একেবারে কঠিন, একেবারে খারাপ, সুদের উপর সুদ, এই পথা সেখানে চালু ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ওই সময়ে অন্ধকার যুগে আরবদের মাঝে মদ ছিল, জুয়া ছিল, সুদ প্রথা, এই তিনটা ছিল কি প্রধান। চতুর্থ নাম্বার গোত্র গোত্র মারামারি। এমনকি বনু বকর নামের একটা গোত্র 100 বছর পর্যন্ত যুদ্ধ করেছে একজন আরেকজন থেকে কি নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য। 100 বছর পর্যন্ত কি করেছে? যুদ্ধ লেগেছিল। একজন লোকের উট আরেকজন লোকের বাগানের মধ্যে ঢুকে গেল। এটা তো প্রাণী তো মানুষের মতো বুঝে না। সে যখন সেখানে গাছ কাটছিল তখন যার বাগানে ঢুকে গেছে সেই লোক ওই উটের ওলানকে লক্ষ্য করে সেখানে তীর নিক্ষেপ করে। উটটা গর্ভবতী ছিল এবং সেই উটের ওলান রক্তাক্ত হয়ে ওই উট সেখানে কি হয়, বসে যায় এবং প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়ে সে উট সেখানে মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে 60 বছর, কেউ কেউ বলেছেন 100 বছর পর্যন্ত এরা যুদ্ধ করেছে একটা উটকে কেন্দ্র করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো বললে শেষ হবে না। মদ, জুয়া, সুদ, গোত্র গোত্র কি মারামারি। আর প্রতিমধ্যে যারা ব্যবসার জন্য যাইত, আরব বেদুইন যারা ছিল, তারা লুণ্ঠন করত, মাল লুটপাট করত, ডাকাতি করত। আর অন্যদিকে নারীদের অবস্থা ছিল খুবই খারাপ। এদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। মানুষ মুখ থেকে যেরকম থুতু হালায় এটা পুনরায় রিপিট করে না, এটাকে কোনো পাত্তাই দেয় না। নারীদের অবস্থা ছিল এরকম। ফজরে একটা বিয়ে করলে আসরের সময় এটাকে তালাক দিয়ে ছাড়ে দিত। আজকে বিয়ে করলে তারপরের দিন ছাড়ে দিত ছেলেরা, পুরুষেরা মেয়েদেরকে। এবং ওদের সেখানে একটা মেলা হতো যেটার নাম হলো ওকাস মেলা। এই ওকাস মেলাকে আকর্ষণীয় করার জন্য গরিবের ঘর থেকে কিছু মেয়েদেরকে এরা কিনে নিয়ে যাইতো পয়সা দিয়ে। আবার কিছু মেয়েদেরকে এরা ডাকাতি করে ছিনতাই করে নিয়ে আসতো। ওকাস মেলা যখন ঘোড়ার দৌড়, উঁচের দৌড় প্রতিযোগিতা শুরু হতো, সেখানে উঁচের লেজের সাথে পায়ের সাথে একটা রশি মারত, আর একটা রশি যে মেয়েটাকে ধরে এনেছে তার পায়ের সাথে বেঁধে দিত এবং উটটাকে চালিয়ে দিত, ঘোড়াটাকে ছেড়ে দিত। ঘোড়া যখন দৌড়াইতো এই ঘোড়া রশির সাথে মেয়েগুলাকে টেনে হেঁচড়ে ঘোড়া নিয়ে যাইতো, উট নিয়ে যাইতো। দেখা যেত উট যখন দৌড়াচ্ছে, ঘোড়া যখন দৌড়াচ্ছে, বিভিন্ন মরুভূমির বালি পাথরের সাথে ধাক্কা খেয়ে, বাড়ি খেয়ে মেয়ে তার শরীরের গোস্ত ছিঁড়ে যাচ্ছে, মাথা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, কাপড় চোপড় ছিঁড়ে যাচ্ছে।
এগুলা দেখতো এবং ওকাস মেলায় যারা সম্ভ্রান্ত পরিবারের যারা আসতো মজা নেওয়ার জন্য তারা এগুলা দেখে দেখে হাসি ঠাট্টা করতো, আর এদিকে নৃশংসভাবে মেয়েগুলা মারা যাইতো। উঁচু আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কারো স্বামী মারা গেলে স্বামীর সাথে আরেকটা কবর করতো, বলতো তোমার স্বামী মারা গেছে, তুমি আর উপরে থাকি লাভ কি, তোমার স্বামীর সাথে একেবারে কি জীবন্ত প্রতীক। এটা হিন্দুদের একটা প্রথা ছিল আগে, ওগুলা বিলুপ্ত করা হয়েছে, যে স্বামীর সাথে কি দেওয়া, স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া এবং স্ত্রীকে কবরের মধ্যে প্রতীক করা জাহেলি যুগের এটা একটা ধারা। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারো স্বামী মারা গেছে, আমাদের ধর্মের মধ্যে নিয়ম হলো কারো স্বামী মারা গেলে 4 মাস ওই স্ত্রীকে ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। 4 মাস থাকার পর তারপর সে অন্য জায়গায় বিয়ে শাদী করতে পারবে। এটা হলো কি ইদ্যত পালনের নিয়ম। কি মারা গেলে? স্বামী মারা গেলে। কি মারা গেলে? স্বামী মারা গেলে। তো ওই সময় ইদ্যতের নিয়ম ছিল, দেখেন কত জঘন্য। কারো যদি স্বামী মারা যায়, ওই মেয়েটাকে উঁট এবং গরুর গোবর দিয়ে গোটা শরীরের মধ্যে ওই উটের গোবরগুলা লাগানো হতো এবং নির্দিষ্ট দিন 3 মাস 4 মাস পার হওয়ার পরে উট যেখানে থাকে, গাদা গরু যেখানে রাখে, ওই গরুর গোতালিতে ঘুরাইয়া ওই মেয়েটাকে বের করা হতো আর বলতো যে স্বর্গীয় জিনিস দিয়ে তাকে পবিত্র করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে এমন এমন কুবতা, যারা ইতিহাসের ছাত্র, হিস্ট্রির ছাত্র, আরবদের কত যে কুসংস্কার ছিল, মানে লোকেরা যে কিভাবে মানে মানুষে মানুষে এত কিছু করত, এগুলা যদি আপনি পড়েন আপনি চিন্তাও করতে পারবেন না। এমন খারাপ একটা অবস্থার মধ্যে পৃথিবী যাচ্ছিল, সভ্যতা থমকে গিয়েছিল। তারপরে দেখা যায় নারীদেরকে জীবন্ত কবর দিত। এটা যদি আমি কথা বলি লম্বা হয়ে যাবে। নারীদেরকে জীবন্ত কবর দিত। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা তোমাদের কন্যাগুলোকে জীবন্ত কবর দিচ্ছ কেন? তারা বলে যে এই সমাজে নারীর কোনো ইজ্জত নেই, পড়ালেখা করতে পারে না, দায় দায়িত্ব কেউ নিতে চায় না। বিশেষ করে এই ক্ষেত্রে গরিবেরা মেয়েদেরকে বেশি কবর দিত। তারা দেখতো যে তাদের মেয়েদেরকে তারা পড়াতে পারতেছে না, ভালো জায়গায় বিয়ে শাদী দিতে পারতেছে না। বিয়ে দিলে এখন বিয়ে করে আগামীকাল তাকে ছেড়ে দিচ্ছে, যৌতুক পণ দাবি করতেছে এবং তাদের মেয়েগুলাকে তাদের টাকা পয়সা ঋণগ্রস্ত হওয়ার কারণে ছোঁ মেরে তাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। এমন কি যখন কোনো সন্তান, মনে করেন তার বাবা 2 বিয়ে করেছে, সন্তান হলো আগের ঘরের, তার বাবা আরেকটা বিয়ে করছে, কিছুদিন পর দেখা গেল বাবা মারা গেছে। সে জায়গার মধ্যে আমাদের তো বর্তমানে সৎ মাকে বিয়ে করা হারাম, শরীয়ত এটাই বলে। কিন্তু তখন ছেলে, আগের ঘরের ছেলে, বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তি লাভ করে বলতো আমার বাবার পরে যে স্ত্রী বিয়ে করছে এটাও আমার সম্পদ। বিমাতাকে পর্যন্ত তারা বিয়ে করতে দাঁড়িয়ে যাইতো। উঁচু আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এমন একটা কঠিন পরিস্থিতিতে, এই অসভ্য মানুষগুলাকে সভ্য করার জন্য, পথহারা মানুষদেরকে হেদায়েতের আলো দান করার জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছ থেকে জিম্মা নিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হলেন। যে দোয়া ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যে হে আল্লাহ, আপনি এমন নবী প্রেরণ করেন আমার বংশ থেকে, যে নবী আপনার কোরআন তেলাওয়াত করবে এবং তাদেরকে হিকমত শিক্ষা দিবে, দিন সম্পর্কে ধারণা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, তারা নাপাক, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এতজন নবীর দোয়া এবং এই কঠিন মুহূর্তের মধ্যে এটা অনন্য রসুল ছাড়া এই ট্রিটমেন্ট কারো দ্বারা সম্ভব ছিল না। এমন সময় আল্লাহ তাআলা রসুলের পাককে বিশ্বে মানবতা ফিরিয়ে দেওয়ার জন্য, অসভ্য লোকগুলাকে সভ্য করার জন্য, নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতি প্রেরণ করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য, সর্বোপরি আল্লাহর ওয়াহাদানিয়তের পরিচয় দিয়ে বুত পূজা, মূর্তি পূজা, শিরিক, বহু খুদার ইবাদত থেকে, কুফরি থেকে মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য 570 খ্রিস্টাব্দে আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীকে রহমত বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করলেন। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রসুল আসলেন, মদ বন্ধ হয়েছে। আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করলেন, মদিনার লোক, মক্কার লোক আর মদ পান করে না। মদ পান করা হারাম করা হয়েছে, মদ পান বন্ধ হয়েছে। হয় নাই? হয়েছে কি হয় নাই?
জুয়া বন্ধ হয়েছে, নারীদের ইজ্জত রক্ষা হয়েছে। আল্লাহ রাসূল কাজ করেছেন। কিভাবে কাজ করেছেন? কোরআনের আয়াত শুনিয়েছেন। তিনি রসুল হিসাবে নিজ আত্মপ্রকাশ করার পর ওনার পিছনে মানুষ দলে দলে যোগদান করেছেন, ওনার মুজিজা দেখেছেন। যাদের তকদিরে হেদায়েত ছিল তারা কোরআনের আয়াত শুনে ঈমানের পথে নিজেদেরকে ইস্তেকামত করেছেন। এভাবে করে আল্লাহ রাসূল 63 বছর জিন্দেগিতে 40 বছর বয়সে আল্লাহ রাসূল নিজেকে নবী হিসাবে আত্মপ্রকাশ করলেন। নবী হয়েছে বহু আগে, আমি ওদিকে যাব না। নবী হয়েছেন শুধু আল্লাহ রাসূল না, প্রত্যেক নবী জমিনে আসার আগেই নবী হয়েছেন। আল্লাহ এদেরকে নবুয়ত দান করেছেন। আলেম আরওয়াহের মধ্যে এদেরকে কি করেছেন? নবুয়ত দান করেছেন। জমিনে এসেছেন এরা, রাসূল পাককেও প্রেরণ করা হয়েছে। এগুলো ওনাদের শান, বুঝেন নাই? তো রাসূল পাক এসেছেন, মদ বন্ধ হয়েছে, জুয়া বন্ধ হয়েছে, সুদ প্রথা বন্ধ হয়েছে। আল্লাহ রাসূল বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, তোমরা ব্যবসা করো, সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করিও না, তোমাদের আয় উন্নতি নষ্ট হয়ে যাবে, বরকত নষ্ট হয়ে যাবে, সন্তান সন্ততি নষ্ট হয়ে যাবে। 10 তলা বিল্ডিং করে যাইবা, 10 তলা বিল্ডিং খাওয়ার মতো লোক থাকবে না। তোমার জায়গা পড়ে থাকবে সুদের টাকায়, ওই জায়গায় থাকার মতো লোক খুঁজে পাবে না। সন্তান নষ্ট হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। কোটি টাকার সম্পদ অর্জন করবা, শেষ জীবনে দেখবা কি 1 পিস মুরগির গোস্ত খাবার শক্তি তোমার জিহ্বাতে নাই, খাইলে পেটে হজম করবে না, ক্ষতি আছে। অনেকে বুঝতেছে এটা, কিন্তু করার কিছু নাই, দেরি হয়ে গেছে। তো যারা এটার থেকে বিরত আছেন, ওদিকে না যাওয়ার জন্য আমি সতর্ক করতেছি। সুদ এত খারাপ জিনিস, এটাতে বরকত থাকে না। এটাতে এসি থাকবে রুমের ভিতরে, কিন্তু মনে শান্তি থাকবে না। ফ্রিজ পোড়া তরকারি থাকবে, আপনি খাইতে পারবেন না। জায়গা থাকবে, সম্পদ থাকবে, এই জায়গার মধ্যে আপনি দাঁড়াইতে পারবেন না, ঘুমাইতে পারবেন না। এটাই হলো সুদের কি অশান্তি এবং সুদের কি বদদোয়া, বুঝেন নাই? হারাম পন্থায় যে যেটা অর্জন করবে এটা ভোগ করতে পারবে না, এটাতে শান্তি থাকবে না, মানসিক শান্তি নষ্ট করবে, তার ইবাদত কবুল হবে না, কলব নষ্ট হয়ে যাবে। এমনকি আল্লাহ না করুক মরার সময় ঈমান নসিব হবে না, কষ্ট পাবে। সুতরাং এই সমস্ত কাজ থেকে আল্লাহ রাসূল নিজেও কোনোদিন সাহাবে কেরামদেরকে এগুলার প্রতি আকৃষ্ট করেন নাই। ধন সম্পদ টাকা পয়সার প্রতি অন্যায় তো প্রশ্নই আসে না। এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাসূল ফকিরি জিন্দেগি পছন্দ করতেন, অল্পতে তুষ্ট থাকতেন। কারণ রাসূল বলেন আমাদের এটা গন্তব্য নয়, আমরা কিছুদিনের জন্য মুসাফির, আমাদের গন্তব্য হলো কবর, কিয়ামতের ময়দান, এবং আমাদের সবচেয়ে স্থায়ী ঠিকানা হলো জান্নাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুতরাং 10 দিন 20 বছর 10 বছর 15 বছরের জন্য এত কিছু উপার্জন করে গুছিয়ে রাখার কোনো মানে হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন হাজিরে কেরাম। কিছুদিন আগে যেখানে একজন আরেকজনকে মারার জন্য পাহারা দিত, এখন একজন আরেকজনের কি হয়ে গেছে? বন্ধু হয়ে গেছে। যেটা কোরআনে বলতেছেন ওয়াজকুরুনি মাতাল্লাহ, ঈদে মিলাদুন্নবী করা। আল্লাহ বলতেছেন ওয়াজকুরু, ওই দিনটাকে স্মরণ করো। রবিউল আলমাদ যখন আসে, অনেকে বলে কই মিলাদুন্নবী কোরআনে নাই, আমি কোরআনে দেখাই দিচ্ছি। আল্লাহ বলতেছেন ওয়াজকুরু, স্মরণ করো ওই দিনটাকে। আল্লাহ কোন দিন? নিমাতাল্লাহি আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। জিকির মানিক স্মরণ করো। ওয়াজকুরু, এটা কোরআনের আয়াত। স্মরণ করো ওই দিনটাকে, ওই মুহূর্তটাকে, ওই নিয়ামতকে। নিমাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ঈদে মিলাদুন্নবী তো যারা কোরআন বুঝে তাদের জন্য শুধু মিলাদুন্নবীর মাস, ঈদে মিলাদুন্নবী নয়, 12ই রবিউল আউয়াল নয়। যে কোরআন বুঝে তার যতদিন সে চিন্তা থাকবে, যতদিন বাঁচবে, প্রত্যেকটা লম্বা মুহূর্ত তার জন্য ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে স্মরণ করো নিয়ামত আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে। আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম। কখন দিয়েছি জানো? ইজ কুনতুম আদাআন, যখন তোমরা একজন আরেকজনের দুশমন ছিলে, একজন আরেকজনকে খুন করতে, একজন আরেকজনের মালকে লুণ্ঠন করতে। বাবা কন্যার শত্রু ছিল, কন্যা হলে বাবা মুখ গোমরা করে ফেলতো, মা মুখ কালো করে ফেলতো। জীবন্ত কবর দিতে যেই মেয়েকে একজন আরেকজনের তোমরা শত্রু ছিলে।
সুদের লেনদেন নিয়ে তোমাদের ভিতরে একজনের সাথে আরেকজনের মারামারি, জুয়া নিয়ে একজনের সাথে আরেকজনের মারামারি, সম্পদ নিয়ে একজনের সাথে আরেকজনের মারামারি, মূর্তি পূজা নিয়ে একজনের সাথে আরেকজনের মারামারি। এই সময়ের মধ্যে স্মরণ করো আমি তোমাদের উপর একটা নিয়ামত দান করেছিলাম। আপনারা ওয়াজ বুঝেন, ওয়াজ কুরু নিমাতাল্লাহি আলাইকুম। আল্লাহ নিয়ামত কখন দিয়েছ? আল্লাহ বলে স্মরণ করো আমার নিয়ামত। আমি যখন তোমাদেরকে দিলাম তখন তোমাদের অবস্থা ছিল তোমরা একজন আরেকজনের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার এই নিয়ামত দেওয়ার পর কিছুদিন আগে তোমরা একজন আরেকজনের শত্রু ছিলা, কিন্তু আমার এই নিয়ামত পাওয়ার পর তোমরা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার এই নিয়ামত তোমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছেন, তোমাদের ভিতরে মোহাব্বত ঢুকাই দিয়েছেন। কিছুদিন আগে তোমাদের কলবের মধ্যে পাথর ছাড়া কিছু ছিল না, নিজের মেয়েটাকে পর্যন্ত জীবন্ত তোমরা কবর দিয়েছ, স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছ, মাল লুণ্ঠন করেছ। আমার ওই নিয়ামত তোমাদের কলবের ভিতরে অন্ধকার বের করে, জুলমত বের করে, ঘৃণা বের করে, কঠিন হৃদয় বের করে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, মোহাব্বত নয়, উলফত, যেটা হলো মোহাব্বতের একেবারে উঁচু স্থান, সেই মোহাব্বত তিনি তোমাদের কলবের ভিতরে ঢুকাই দিয়েছেন। এমনভাবে দিয়েছেন কিছুদিন আগে যেখানে একজন আরেকজনকে দেখলে তলোয়ার বের করে মারতে চাইতা, কিন্তু ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, ওই নিয়ামতের মাধ্যমে তোমরা এখন আর একজন আরেকজনের শত্রু নাই, একজন আরেকজনের তোমরা ভাই হয়ে গেছো, বন্ধু হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই নিয়ামত কি? জান্নাত। জান্নাত কি মানুষের ভিতর মহব্বত সৃষ্টি করতে পারে? মারামারি বন্ধ করতে পারে? কাদাকাদি বন্ধ করতে পারে? রাহাজানি বন্ধ করতে পারে? এগুলা কি সালিশ করতে পারে? টাকাকে সালিশ বিচার করতে পারে? না। আল্লাহ নিয়ামত এটা কোনটা? আল্লাহ বলে সেই নিয়ামত হলো আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মা আমেনার সাকম মুবারকে আব্দুল্লাহর জিন্ন কুচিরে তোমাদেরকে আমি সেদিন আমার নিয়ামত, কায়নাতের সবচেয়ে বড় নিয়ামত আমার বন্ধুকে আমি পাঠিয়েছিলাম। তোমরা শত্রু ছিলে, আমার নবী তোমাদের কাছে গেলেন, সত্য বলা তোমাদেরকে শিখিয়েছেন, নামাজ তোমাদেরকে শিখিয়েছেন, আমি আল্লাহর কালেমার তাওহীদ তোমাদের জবানে কলবের মধ্যে বসাই দিয়েছেন। নবী নিজের নুরানি হাতে নিজের জিন্দেগিতে 63 বছরে আবাদ মস্তকে তোমাদেরকে ভালো রাস্তা সিরাতুল মুস্তাকিম দেখাইয়েছেন। কিছুদিন আগে যেখানে তোমরা মারামারি করতা, আমার নবীর আদর্শ, আমার নবীর আকীদা, আমার নবীর সিরত, আমার নবীর উসওয়া হাসানা, এইগুলা দেখে তোমরা এত পরিবর্তন হয়েছ। এখন আর তোমাদের অন্তরের মধ্যে ঘৃণা নাই, তোমাদের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই। এখন তোমরা আর কন্যাকে জীবন্ত কবর দাও না, মেয়ে হলে তোমরা এখন খুশি হয়ে যাও। স্ত্রীদেরকে মোহরানা দিচ্ছ, জুয়া বন্ধ করে দিয়েছ, মদ খাওয়া ছেড়ে দিয়েছ, সুদ পাতা তোমরা কবর দিয়ে দিয়েছ। সব কিছু করলেন আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার হাবিব যে তোমাদের কাছে আমি নিয়ামত করে পাঠিয়েছি, আমার হাবিবের গুণগান, আমার হাবিবের দরুদ সালাম, আমার হাবিবের শান, আমার নবী কিভাবে জিন্দেগি করেছেন, আমার নবী কিভাবে নামাজ পড়েছেন, আমার নবী কিভাবে ব্যবসা করেছেন, মা বাবার সাথে কি আচরণ করেছেন, কিভাবে যুদ্ধ করেছেন, স্ত্রীর হক কিভাবে আদায় করেছেন, নিজের সন্তানকে কিভাবে মোহাব্বত করেছেন, সাহাবে কেরামের সাথে কিভাবে উঠা বসা করেছেন, আমার নবীর হার লম্হা লম্হা তোমরা স্মরণ করো। আমার নবীর ওই নিয়ামত স্মরণ করা আমি আল্লাহ তোমাদের উপর ওয়াজিব করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুমিনের প্রত্যেকটা হায়াত ঈদে মিলাদুন নবী। এখন এরা বলে ঈদে মিলাদুন নবী খুঁজে পায় না। ফেসা দিনে দেখে না, রাইতে কিন্তু খোদার গোমরাহির মোহর যার চোখের মধ্যে পড়ে যায়, ফেসার তো তকদির ভালো, অনেকে ফেসাকে দিয়ে এদেরকে উদাহরণ দেয়, আমি ফেসা দিয়ে এদেরকে উদাহরণ দিব না। ফেসা তো রাত্রে হলেও দেখে। কিন্তু এই লোকগুলা, এই বাতিলগুলা, মিলাদুন নবীর বিরোধীকারী যারা আছে, এদের তকদির ফেসার চেয়েও খারাপ। এত গুমরা হয়েছে, ফেসা তো রাত্রে দেখে, এরা দিনেও দেখে না নবীর শান, রাইতেও দেখে না নবীর শান। খোদা বলে দেখবি না, এ না দেখার ভিতরে, অন্ধকারের ভিতরে আমি তোদেরকে জাহান্নামে ঢুকে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। মিলাদুন নবীর গোস্ত হারাম। মিলাদুন নবীতে আমরা গরু জবাই করলে এটা খাওয়া কি বলেন না, কিন্তু সিরাতুন নবীতে গোস্ত জবাই করলে এটা খুব খাইতে হারাম। এটা কোন ধরনের কথা? গুসানুই। আমরা মিলাদুন নবী গরু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি না?
নাকি ওই অন্যান্য দেবদেবীর নাম দিয়ে গরু জবাই করি? মিলাদুন্নবীতে কি কোরআনের তেলাওয়াত হয় না? আল্লাহ আল্লাহর জিকির হয় না? নবীর কথা বর্ণনা হয় না? তো মিলাদুন্নবীর গরু জবাই করার সময় আমরা কি হিন্দুকে দিয়ে জবাই করছি নাকি অন্য নামে জবাই করছি? তো মিলাদুন্নবীতে যদি মাইক ঠিক থাকে, ওয়াজ যদি ঠিক থাকে, ফ্যান্ডেলও সব ঠিক আছে, গরু যেটা জবাই করছি ওইটাও কি আছে? ঠিক আছে, বুঝলেন নাই? মিলাদুন্নবীতে মাইক আছে কি নেই? বক্তা আসে কি আসে না? খানা পিনার ব্যবস্থা হয় কি হয় না? এগুলো সব বেদাত। মিলাদুন্নবীর ব্যানার মানেই বেদাত, কিন্তু সিরাতুন্নবীর ব্যানারে মাইক আসলে এটা জায়েজ হয়ে যায়, হুজুর বক্তা আসলে এগুলা জায়েজ হয়ে যায়। এমনি মিলাদুন্নবী করে ছাগল জবাই করলে বেদাত, কিন্তু সিরাতুন্নবী করে বড় বড় গরু মহিষ যখন জবাই করে দেয় তখন এগুলা কি হয়ে যায়? এগুলো ওষুধ হয়ে যায়, এগুলা খাইলে বলে সেবাও হয়ে যায়। তো কথা হইল ওইগুলা কি আলাদা কি আসমান থেকে জবাই করে এনেছে মনে হয় এগুলা? হ্যাঁ, দেখেন গুমরাহি কাকে বলে। সুতরাং মানুষ এখন আর পাগল নাই, মানুষ সবকিছু বুঝে। মিলাদুন্নবীর সিরাতুন্নবীর মাইক ব্যানার তবরুক যেরকম জায়েজ, মিলাদুন্নবীর গুলোও একই জিনিস, একইভাবে জায়েজ। মিলাদুন্নবীর গুলো যদি হারাম হয় তোমাদের গুলোও হারাম, ঠিক না ভাই? ঠিক। সাহাবে কেরামরা মিলাদুন্নবী করে নাই, সাহাবে কেরামরা ব্যানার দেয় নাই, সাহাবে কেরামরা এরকম করে নবীর শান বর্ণনা করে নাই, সাহাবে কেরামরা সিরাতুন্নবী করছে তাইলে কোন সাহাবে কেরামের জিন্দেগিতে সিরাতুন্নবীর ব্যানার দিয়ে মাহফিল করছে? একটা দলিল দেন। সুন্নিদের মিলাদুন্নবী জায়েজ নাই, আমার কওমি ভাইদের সব জায়েজ। ফজর 8টা থেকে শুরু করে মাইক রাতের 12টা পর্যন্ত 3 দিন এক নাগারে চলে। এমনি সুন্নিরা মাহফিল করলে সেটা কি? এটা হারাম, এটা না জায়েজ, কইগুলা বেদাত। কিন্তু মাইক লাগাইয়া একই রসুলের কথা, একই আল্লাহর কথা এক নাগারে 3 দিন পর্যন্ত চালায়, ওইটা তখন ইবাদত হয়ে যায়, তখন এটা জায়েজ। এগুলো দুকাবাজি না? তো না বলো হুজুর আপনি কি বলতে চান? আমি বলতে চাই মিলাদুন্নবীও জায়েজ, সিরাতুন্নবীও জায়েজ, ওয়াজ মাহফিল ওগুলাও জায়েজ, কোনোটার বিপরীত নয়। সব কিছুর মধ্যে নবীর জিকির, নবীর শান, আল্লাহর জিকির চলতেছে, তিনটাই জায়েজ, তিনটার মধ্যে হেদায়েত আছে। এগুলি সব কিছুর মধ্যে আল্লাহ সন্তুষ্টি আছে, বলুন সুবহানাল্লাহ। তোমার গান ভালো আর গান খারাপ এই কথা বলার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে একই কাতারের মধ্যে এসে ইসলামকে সুষ্ঠু সুন্দরভাবে বুঝে মানুষের হৃদয়গুলি কোরআন সুন্নাহর আলো দিয়ে আলোকিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার কথাটা কি ভুল হইল? ঘি আমারটা ভালো আরেকজনেরটা খারাপ, এটা বলার কোনো সুযোগ? যেখানের সাথে আমার নবীর সম্পর্ক আছে, যে মাহফিলে আমার নবীর দরুদ উচ্চারণ হয়েছে, যে মাহফিলের মধ্যে আল্লাহর কালাম বুলন্দ হয়েছে, এটার মধ্যে আর একটা লাভের কিছু নাই। এটা দুনিয়ার আর সিরাতুন্নবীতে নির্দিষ্ট নাই, মিলাদুন্নবীতে নির্দিষ্ট নাই, ওয়াজ ও মাহফিলের মধ্যে নির্দিষ্ট নাই। যেখানে আমার আল্লাহ রসুলের নাম ব্যবহার করা হয়েছে, এটা দুনিয়ার কোনো মানুষের আর মজলিস নাই, এটা জান্নাতি পরিবেশ, আরশ আজিমের খোদা আল্লাহ রসুলের মাহফিলে পরিণত হয়েছে। এখানে যাওয়া ইবাদত, বসা ইবাদত, খাওয়া ইবাদত, মুহাব্বত করা ইবাদত, সব আল্লাহর দরবারে এগুলা মকবুল, বলুন সুবহানাল্লাহ। ধাক্কাধাক্কি করলে আপনি আমার থেকে খারাপ বললে, আপনার থেকে খারাপ বলার জন্য আরো 3 জন দাঁড়িয়ে যাবে। আল্লাহ এই ধরনের ভুল ভ্রান্তি থেকে বের হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। হাজিরিনে কেরাম, আমরা কথা বেশি দীর্ঘ করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত, সিরত, সুরত এগুলো অনন্য এক জিন্দেগি, যেখানে আল্লাহ রসুলকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন। ওনার ওজন, ওনার শানে কথা বলা, ওনার জিন্দেগি নিয়ে কথা বলা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এটা সংকলন হয় না, আমাদের ক্ষুদ্র জ্ঞানে সংকলন হয় না। দেখেন কেমন নবী, আমি অন্য সময় সুযোগ হলে বলবো। মা হালিমাতু সাদিয়া বলতেছেন, আমি যখন আমার নবীকে বাম পাশের দুধ দিতাম পান করার জন্য, তিনি আমার বাম পাশের দুধটা পান করতেন না। আপনি বলতেছেন নবী 40 বছর পর নবী হয়েছে,
এই ধরনের এই যে কুফরি বেদাতি গুমরাহি কালামগুলো যে উম্মতকে শোনাচ্ছেন, এই সাধারণ লোক এগুলো কিছু বুঝে? এদের বোঝার এই ক্ষমতা আছে? এগুলো বলা দরকার কি? ফেসবুকে আসি বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা বলতেছেন, আমার এই নুরানি বাচ্চাকে আমি কোনোদিন বাম স্তন থেকে পান করাইতে পারি নাই, দিতাম, কিন্তু আমার নবী মুখ ফিরিয়ে নিতেন আর আমার দিকে দেখে মুস্কি হাসতেন। যখন তিনি নবী হিসাবে আত্মপ্রকাশ করলেন, কোরআনের বাণী শোনাচ্ছেন, সেদিন আমি হালিমা পরিপূর্ণ বুঝতে পারলাম। তার আগে তো বুঝেছি এটা বরকতময় সন্তান। সেদিন আমি বুঝতে পারলাম আমার নবী 40 বছর পর আমানত শিখে নাই। যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকেই তিনি বুঝতেছেন আমার বাম পাশের স্তন এটা ওনার রসুলের আরেকজন ভাই আব্দুল্লাহ পান করতেন, নবী সেখানে কোনোদিন মুখ দেন নাই। সবসময় মা হালিমাতুস সাদিয়ার ডান পাশ থেকে নবী দুধ পান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমানত শিক্ষা দিচ্ছে, আমানত শিক্ষা দিচ্ছে। বহু হাদিস এভাবে আছে। সুতরাং সর্বোপরি কথা বলবো, বর্বর একটি যুগে, জাহেলিয়া যুগে, আল্লাহর পথ মত থেকে যখন মানুষ অনেক দূরে সরে গিয়েছে, জাহেলি যুগ যখন মানুষকে গ্রাস করেছে, নারীদের কোনো যখন সম্মান ছিল না, ইজ্জত ছিল না, সব কিছু যখন বলতে গেলে একেবারে ধ্বংসের পথে, গোটা পৃথিবী মানব সভ্যতা মানুষ যখন জাহান্নামের কিনারে পৌঁছে গেল, আল্লাহ বলতেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আমি আমার রসুল নামক এই নিয়ামত দিয়ে তোমাদের সভ্যতা, তোমাদের মানুষদেরকে জাহান্নামের কিনারা থেকে বের করে এনে আমি আল্লাহ জান্নাতের উপর তোমাদেরকে ইস্তেকামত করেছি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই রসুল এই বরকতময় রবিউল আউয়াল শরীফে 12 তারিখ জমিনের মধ্যে এসেছেন, ধরার বুকে এসেছেন। রসুল আমাদের জন্য বড় নিয়ামত, যে রসুলের ওসিলায় অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি। এগুলো আমি সামনে আলোচনা হলে বলবো। এক কথায় আল্লাহর পরে বাদা খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসর, আল্লাহর পরে আল্লাহ যাকে স্থান দিয়েছেন তিনি আদম থেকে ঈসা পর্যন্ত অন্য কোনো নবী নয়। আল্লাহর পরে আল্লাহ যাকে স্থান দিয়েছেন, বরকত মঞ্জিত করেছেন, তামাম জাহানের মধ্যে যার মাকানকে বুলন্দ করেছেন, তিনি হলেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমত, রিফাত, বরকত বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং রাসূল পাকের বিষয়ে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আজে বাজে মন্তব্য থেকে আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন। 12 রবিউল আউয়াল এলাকায় বিভিন্ন জায়গায় যেখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে, মাহফিলে আপনারা নিজেরা যাবেন, টাকা পয়সা দিয়ে সম্পৃক্ত হবেন। যে টাকা পয়সা আপনি অর্জন করতেছেন এটা আল্লাহর কাছে জমা রাখা দরকার। মিলাদুন নবীর জন্য খরচ করতে পারা এটা বড় সৌভাগ্যের বিষয়। যে যেখানে সুযোগ পাবেন আপনার তৌফিক অনুযায়ী নিজেদেরকে সম্পৃক্ত করবেন। আহালিয়া পরিবার পরিজনকে তাবারুক খাওয়াবেন, আহালিয়া পরিবার পরিজনকে রসুল সম্পর্কে ধারণা দিবেন এবং পারলে 12 রবিউল আউয়াল শরীফে ফজরের নামাজ পড়েন। আপনার সন্তানকে নিয়ে একটু রাস্তায় বের হবেন, জুলুসের দৃশ্য তাকে দেখাবেন। আপনি 12টা 1টা পর্যন্ত গরমের মধ্যে সিদ্ধ হওয়া দরকার নাই, আপনি ফজরটা পড়েন। অনেকে তো ফজরের নামাজও পড়ে না মিলাদুন নবীর দিন। ফজরের নামাজটা পড়বেন 12 রবিউল আউয়াল শরীফে। ফজরের নামাজ পড়ে আর ঘুমাবেন না, গোসল করবেন। গোসল করে সুন্দর কাপড় পরে নিজের সন্তানকে নিয়ে মেন রাস্তা যেগুলো হাইওয়ে রোড, বহদ্দারহাট, মুরাদপুর, এগুলাতে যাবেন। গিয়ে আপনার সন্তানকে, তখন দৃশ্যটা অনেক সুন্দর থাকে, মানুষের জাম কম থাকে। মোটরসাইকেল থাকলে তার কোনো কথাই নেই, বাচ্চাকে বসাইয়া তাকে দৃশ্যটা একটু দেখাবেন। শুধু মানুষ এখানে বিষয় নয়, আল্লাহর কসম করে বলি 12 রবিউল আউয়াল শরীফে গোটা পৃথিবী ফেরেশতা দিয়ে ভরপুর থাকে। এটা তো শুধু সেদিন এখানে ইমাম আলা হযরতের কথা বললে দেরি হয়ে যাবে। আর জুলুস তো আপনি করতেছেন না, জিসকো সায়া হয় আর সে খুদা পর জুলুস। আমার নবীর জুলুস, আমার নবীর স্বাগত রেলি, আমার নবীর স্বাগতম, আমার নবীর মকান, এগুলি আরশ আজিমের মধ্যে খুদা করেছেন। जिसको साया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा। সুতরাং এই জুলুসের মধ্যে শুধু মানুষ থাকে না, জিন্নত থাকে, ফেরেশতা থাকে। আপনার সন্তানকে যদি সেদিন আপনি রাস্তা থেকে একটু ঘুরায় আনেন, সে রহমতের ফেরেশতাদের বাতাস এবং জান্নাতের হুর ও গালমানের বাতাস এবং ফজর বেলা এখানে আমার নবীর জুলুস চলতেছে, আপনি কি মনে করেন? একটা মেয়র আসলে রাস্তা লাল হয়ে যায় পুলিশ পিডিয়ারে নিরাপত্তা দেওয়ার জন্য, সুন্দর দেখার জন্য। প্রধানমন্ত্রী আসলে আগাগোড়া লাল গালিচা দিয়ে মাতোয়ারা হয়ে যায়। দুনিয়ার একজন লোকের যদি এত ইজ্জত থাকে,
কায়নাতের আপনার নবী নয়, শুধু জিনের নবী নয়, ফেরেশতার নবী নয়, তামাম 18,000 মাখলুকাত মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া আজামি। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, শুধু ফেরেশতা নয়, আরব আজম, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, তারকা, গাছপালা, পশু পাখি, এক আসমান দুই আসমান নয়, সপ্ত আসমান, সাত আসমানের মধ্যে যারা বসবাস করে, সিদরাতুল মুনতাহার মধ্যে যারা বসবাস করে, জান্নাতের হুর ও গালমান, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা পর্যন্ত, জমিনের তাহাতুসারা পর্যন্ত, সাগরের কুচি কুচি সৃষ্টি, মাছ গাছ যা আছে সবাই সেদিন মাতোয়ারা যে আজকে 12 রবিউল আউয়াল তামাম জাহানের জন্য আমার নবী এই দিন দুনিয়াতে এসেছেন। আমরা সবাই আজকে 12 রবিউল আউয়াল আমার নবীর জুলুস পালন করব। যেটা শুধু মানুষের নয়, তামাম জাহান যেদিন জুলুস পালন করে, সেই জুলুসের মধ্যে যদি আপনি আপনার কচি সন্তানকে যদি সম্পৃক্ত করতে পারেন, ঝামেলা হওয়ার আগে তাকে নিয়ে যদি 1 ঘন্টা আধা ঘন্টা ঘুরে আসতে পারেন, যে ছেলের শরীরের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসের বাতাস লাগবে, আল্লাহর কসম করে বলি সে সন্তান কোনোদিন নবীওয়ালার দুশমন হবে না। সে সন্তান কোনোদিন নবীর দরুদ ছাড়া থাকবে না। সে জুমজুম করে নবীর দরুদ পড়বে, নবীর সালাম পড়বে। আপনি যখন সাকেরাতের বিছানায় পড়বেন, আপনার ছেলে দাঁড়িয়ে যখন বলবে মুস্তাফা জানে রহমত পালাকো সালাম, আমার রসুল মদিনায় থাকতে পারবে না, আমার রসুল বলে আমার ওই আশেকের ঘরে যাওয়া আমার উপর ওয়াজিব হয়ে যায়, যে আশেক সারা জিন্দেগি আমি নবীকে সালাম দিয়েছে, দরুদ শরীফ পড়েছে, জুমার দিন আমাকে সালাম দিয়েছে, আমার সেই আশেক আজকে সাকেরাতের বিছানায়। এই আবু বকর সিদ্দিক, এই উমর, চলো বাংলার জমিনে চলে যাই, তার সন্তান আজকে মুস্তাফা জানে রহমত পড়তেছে, আমি নবী উপস্থিত থেকে আমার আশেককে হাউজে কাউসারে পানি পান করাইয়ে আজরাইলের হাতে আমি নবী নিজে যান তুলে দিয়ে আমার সে আশেকের কাছ থেকে আমি বিদায় নেব। আমার নবী মদিনা থেকে আপনার ঘরের মধ্যে তশরিফ আনবেন, আসবেই তো আমার নবী ওয়াদা দিয়েছেন, যদি আপনি প্রেমিক হতে পারেন। ওই ধরনের মোহাব্বত আল্লাহ আমাদের কলবে দান করুন, ওই জজবা আল্লাহ আমাদের ইমানের মধ্যে দান করুন। যেখানে যেখানে ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে সব জায়গায় আল্লাহ সম্পৃক্ত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। এই মসজিদের মধ্যে ঈদে মিলাদুন নবী হবে 12 রবিউল আউয়াল, এটাতে আপনারা যুবক ভাইদের উদ্যোগে এটা শরীক হবেন, এবং এই মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে যে ঈদে মিলাদুন নবী সামাজিকভাবেও যারা সম্পৃক্ত হন, আপনারা এখানে আর্থিক, মানসিক, শারীরিকভাবে সম্পৃক্ত হবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত আদায় করুন।